প্রতিবারের মতো এবারও হচ্ছে বৈশাখী শোভাযাত্রা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে এবার শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা নামে হচ্ছে না, হচ্ছে বৈশাখী শোভাযাত্রা নামে। জানা যায় সরকার বলছে নাম নিয়ে দীর্ঘদিনের বিভাজন দূর করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। আমার কাছে মনে হচ্ছে এখানে একটা শব্দের রাজনীতি, ধর্মীয় এবং রাজনীতিগতভাবে শব্দের একটা খেলা, আর কিছুই না। নাম যা হওয়ার হোক, শোভাযাত্রাটা তো হচ্ছে, আমাদের কাজটা তো হচ্ছে, হলেই হলো। মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা বা বৈশাখী শোভাযাত্রা, এইগুলো আসলে শিল্পী হিসেবে আমাদের কাছে কোনো আলাদা পার্থক্য তৈরি করে না। আমাদের কাছে নামে কিছু এসে যায় না, আমরা সেটাকে পালন করি সুন্দরভাবে শোভাযাত্রা হিসাবে। প্রতিবার যেমন আমরা মোটামুটি 20 দিন 1 মাস আগে থেকে কাজ করতে পারি, সেই তুলনায় আমরা একটু কম সময় পেয়েছি। বাট এখনও পর্যন্ত আমাদের কাজের যা অগ্রগতি, তাতে আশা করি যে ঠিক সময়ে শেষ হয়ে যাবে। আমি এখন মুখোশ আঁকছি এবং অল্প সময় আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। অনেকদিন ধরেই কাজ চলছে, সো আশা করি আমাদের কাজটা শেষ হয়ে যাবে। প্রত্যেক বছরের মতো এবছরও থাকছে পেঁচা, বাঘ, তারপর নতুন অনেক কিছু এসেছে, রাজা রানী, তো এগুলোই। দর্শক, এবারের বৈশাখী শোভাযাত্রায় নতুন কিছু আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে দোতারা, আরেকটা দেখতে পেয়েছিলাম আমরা মোরগ, এমনকি মুখোশের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে রাজা রানী নতুন করে আসছে। তো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এবারের বৈশাখী শোভাযাত্রায় কি কি থাকছে। আসুন আপনাদেরকে নিয়ে যাই। দর্শক, এই শিল্পকর্মগুলো বিক্রি করার পরে কিন্তু এই বৈশাখী শোভাযাত্রাটি সফল হবে, আমরা যতটুকু জানতে পারি। এখানে আমরা যদি দেখাতে চাই আপনাদেরকে যে শিল্পকর্মগুলোর মধ্যে আরও কিছু কিন্তু অন্যরমীয় আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও আমরা একটু আগে যেগুলো দেখিয়েছি এগুলো আগে এই রুমেই ছিল, এখন এই রুমে এখানে লেখা আছে যে বৈশাখ উদযাপনের জন্য স্বল্পমূল্যে বিশিষ্ট শিল্পীদের শিল্পকর্ম ক্রয় করুন। এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে যত শিল্পকর্মগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে যে বিক্রির জন্য, এগুলো বিক্রি করেই কিন্তু বৈশাখী শোভাযাত্রাটি যে সামনে আসছে এটাকে সফল করার চেষ্টা করবে শিক্ষক ছাত্রছাত্রীরা মিলে। বেশ ভালো রকমের সাড়া পাওয়া যাচ্ছে। আর দেখা যাচ্ছে প্রতি বছর বৈশাখ তো আমাদের দেশে নতুন বার্তা নিয়ে আসে, নতুন সংবাদ, নতুন সব কিছু নিয়ে আসে। সেই আয়োজন থেকে এবারে হচ্ছে বেশ ভালো রকম কাজ করা হচ্ছে। দর্শক, আমরা একটু পরিচিতি হয়ে নেই যে আসলে এবারের শোভাযাত্রা আসলে কি কি করা হচ্ছে বৈশাখী শোভাযাত্রার জন্য, যদি একটু পরিচয় করে দেন। জি, ওখানে তো দেখালাম দোতারা বানানো হচ্ছে, একটা পায়রা হবে, জি পায়রা। আর এটা একটা ঘোড়া হবে, হ্যাঁ, অশ্বের পিঠে একজন অশ্বারোহী থাকবেন। হ্যাঁ হ্যাঁ, জি জি। আর এটা হচ্ছে মোরগের পিছনে এটা মোরগের হেলো বা অরা যেটাকে বলে। আর এটা একটা হাতি হবে, হ্যাঁ জি। আমাদের কাঠের যে ফোক পুতুল কাঠের, ওটার আদলে এই হাতিটা বানানো হচ্ছে। আর এই যে এগুলো হবে হাতির কান, জি। ওইটা পালকি আগের বার ছিল, এটা এবার বানানো হয়নি, এটা রয়ে গিয়েছে এখানে। ভিতরে মুখোশের মধ্যে পেঁচা, আমরা এবার একটা নতুন সংযোজন করেছি যে খোপার কাটা, রাজা রানীর মুখোশ, পেঁচার মুখোশ, পাখির ছোট পুতুল কাগজের, আর পাখির খোপার কাটা হচ্ছে। জি জি জি, ওইটা
হচ্ছে আমরা পাখি ঘরে প্রোডাকশন করছি, পাখি, তারপরে ছোট ছোট রাজারানী বা ছোট বাঘ, আর বাইরে হচ্ছে বড় মুখোশগুলোর কাজ করা হচ্ছে। আমরা হচ্ছে এবারের শোভাযাত্রায় হচ্ছে যে কিছু কয়েকটা ব্যতিক্রমী জিনিস আসছে, যেটা বললেন যে দোতারা, তারপর হচ্ছে মোরগ, তারপর হচ্ছে যে খোপার কাটা একটা, যে ছোট একটা পাখি সংযোজন করে। মুখোশের মধ্যে কি কি? মুখোশের মধ্যে বাঘ, রাজা রানীর চেহারা, তারপরে পেঁচা, মানে আগের মতো পাখি। যা- জি জি জি। তাহলে আশা করা যাচ্ছে এবারের বৈশাখী মেলাটা, বৈশাখী যে শোভাযাত্রাটা, তাহলে ভালোই হবে বলে মনে হয়। জি, আশা করা যায়, আশা করা যায়। দর্শক, আপনারা অবশ্যই জানলেন যে যারা এটার সাথে জড়িত কাজ করছেন, তারা বলছেন যে সময়ের আগেই কিন্তু সব সম্পূর্ণ হয়ে যাবে, তাই না? প্রত্যেকবার হয়, এবারও হবে। এবারও হবে। তো আমরা আপনাদেরকে চেষ্টা করেছি দেখানোর যে আসলে পুরো এই যে চারুকলার ভিতরে যে কাজ চলছে, যে বৈশাখী শোভাযাত্রার আগাম যে কাজ, সেটা তারা বলছেন যে আগেই সেরে ফেলবেন। সুপ্রিয় দর্শক, আগে বলতে 13 তারিখ রাতে আর কি। 13 তারিখ রাতে শেষ করে ফেলবেন। সুপ্রিয় দর্শক, চারুকলা থেকে সিদ্দিকুর রহমান রুমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।